থাইল্যান্ডে ঘুরতে ঘুরতে দেখি রাস্তার পাশে সবাই কাঁচা সালাদ খাচ্ছে। পরে বুঝলাম এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি সালাদ। কিছুক্ষণ অপেক্ষা করে রেসিপি শিখে নিলাম আর নিয়ে আসলাম আমার সেই দর্শকদের জন্য যারা একটু স্বাস্থ্য সচেতন এবং প্রতিদিন একই ধরনের স্বাস্থ্যসম্মত খাবার না খেয়ে একটু ভিন্নতা খোঁজেন। বেশ কয়েকটা স্টেপ, তাই সময় নষ্ট না করে কিচেনে চলে যাই। রেসিপিতে কিন্তু একটা নিনজা টেকনিক আছে, সেটা শেখার জন্য সাথেই থাকুন। সালাদ তৈরির আগে কিছু প্রিপারেশন করে নেব। খুব সামান্য অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। চুলোর আঁচটাকে ফুল রেখে অলিভ অয়েল গরম করে কিছু বাদাম আর কিছু শুটকি ভেজে নেব। বাদাম নিয়েছি কাজু বাদাম। প্রথমে বাদামগুলো ভেজে নেব, এরপরে শুটকি। যেহেতু চুলোর আঁচটা ফুল আছে তাই অনবরত নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নিতে হবে আর ভাজতে হবে লালচে করে। লালচে হয়ে গেছে, এবার বাদামগুলোকে তুলে রেখে শুটকি নিয়ে নেব। শুটকি নিয়েছি চিংড়ি শুটকি, আর শুটকিগুলো ভাজার আগে অবশ্যই নর্মাল পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে তারপর তেলে দিতে হবে। আর শুটকিগুলো ভেজে নেব একদম মুচমুচে করে। দেখেন মুচমুচে হয়ে গেছে। এবার চিংড়ি আর বাদামগুলোকে একদম ঠান্ডা করে নেব। সালাদ তৈরির আগে কিছু কাটাকুটি করতে হবে, তাই চপিং বোর্ডটাকে আমি ডিসইনফেক্ট করে নিচ্ছি। আমার অনেক দর্শক মনে করেন এটা ডেটল অ্যান্টিসেপটিক। এটা অ্যান্টিসেপটিক না, এটা ডেটল সারফেস ডিসইনফেক্ট। পেঁপের সালাদ, পেঁপে তো লাগবেই, আর পেঁপে কিন্তু কাঁচা পেঁপে নিতে হবে। কি করছি দেখেন, ডাঁটির দিকটা পাতলা করে কেটে নিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি। এই যে ঘষে নিচ্ছি, এতে করে পেঁপের কষটা দূর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাশে যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটাই কিন্তু কষ। একটু সময় নিয়ে ঘষতে হবে, তাহলে কষটা একেবারেই দূর হয়ে যাবে। এবার পাতলা করে আরও একটা স্লাইস বাদ দিয়ে দিচ্ছি। সালাদ তো আর চামড়া সহ করা যাবে না, তাই একটা পিলার দিয়ে চামড়াটা বাদ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ছিলে নিতে হবে, যেন পেঁপের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। এই পার্টটা খুব ইন্টারেস্টিং। টেকনিকটা একটু ভালো করে লক্ষ্য করুন। একটা চাকু দিয়ে পেঁপেটাকে আমি অনবরত কোপাচ্ছি। কেন কোপাচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। দেখেন পেঁপেটার একই জায়গায় আমি অনেকবার কোপাচ্ছি, যেন ঝুরঝুরে হয়ে যায়। এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখেন কত ইজিলি খুব সুন্দর করে ঝুরঝুরে হয়ে গেল। বটি দিয়ে আপনাকে কষ্ট করে আর এরকম কুচি করতে হলো না। একটু করে আলাদা করে নেব, আবার কোপাবো। এবার আরও একটা টেকনিক দেখাই। পিলার দিয়েও এভাবে কেটে নিতে পারেন। দুটা টেকনিক দেখালাম, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় পিলার দিয়ে করলে কাজটা বেশি সহজ হয়। দেখেন কত সুন্দর ঝুরঝুরে করে কেটে নিয়েছে। এই যে বাকি অংশটা থেকে গেল, এটা আমরা তরকারিতে ব্যবহার করব। সালাদ তৈরির আগে পেঁপেগুলোর আরও একটা প্রিপারেশন আছে। ঠান্ডা পানিতে পেঁপেগুলো নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি। এবার নিয়ে নিচ্ছি বরফের টুকরো। এই যে ঠান্ডা পানি আর বরফের টুকরো দিয়ে পেঁপেগুলোকে ভিজিয়ে রাখবো, এতে করে পেঁপের কষ ভাবটা একেবারেই দূর হয়ে যাবে। আবার পেঁপেগুলো অনেক ক্রাঞ্চি হয়ে যাবে। অপেক্ষা করছে মিনিট 10। একটা কুটনির মধ্যে পাকা মরিচ নিয়ে নিচ্ছি। আমি 4টা নিয়েছি, ঝাল বেশি ভালো লাগলে পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার একটু থেতলে নিলাম। 4 কোয়া রসুন, এই রসুনগুলোকেও আমি একটু থেতলে নেব। থাইদের মতো রেজাল্ট পেতে হলে এই কাজটা কুটনিতেই করতে হবে। ঠান্ডা করে রাখা বাদাম আর চিংড়ি শুটকি নিয়ে নিচ্ছি। চিনি 1 চা চামচ,
ফিশ সস 1 চা চামচ। এবার ভালো করে কুটে নেব। আপনারা হয়তো ভাবছেন এই কাজটা শিলপাটায় করা যাবে। শিলপাটায় করলে একদম মিহি হয়ে পিষে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। কুটনিতে কুটলে হবে কি একটু আধা ভাঙা হবে, যেটা দাঁতের নিচে পড়বে আর খেতে ভালো লাগবে। বাদাম আর চিংড়ি শুটকির পরিমাণ আমি বলিনি, এটা আসলে আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। যত বেশি দেবেন ফ্লেভার তত বেশি হবে, আবার খেতেও তত বেশি মজা লাগবে। হয়ে গেছে, দেখেন জিনিসটা এরকম হবে, আধা পেশা, একদম মিহি না। পেঁপেগুলো ঠান্ডা পানি থেকে তুলে নিয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার মাখার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি। যেই পেস্টের মিক্সিংটা রেডি করে রেখেছিলাম তার পুরোটাই নিয়ে নিচ্ছি। ভালো কথা, আমি একটা বড় সাইজের কাঁচা পেঁপে নিয়েছিলাম। তেঁতুলের সস নিয়ে নিলাম 1 টেবিল চামচ। ছোট সাইজের একটা লেবুর পুরো রসটাই এখানে চিপে নিচ্ছি। এদিকে দেখেন আমি 2টো টমেটো লম্বা করে টুকরো করেছি, সেটাও নিয়ে নিলাম। এবার খুব ভালো করে কচলে নিচ্ছি। আমি কাজটা হাত দিয়ে করছি আর আমার হাত পরিষ্কার আছে। ভালো করে কচলানো হয়ে গেলে 1 চা চামচ বিট লবণ নিয়ে নিচ্ছি। এতে করে টেস্টটাও ভালো হবে। আবার অনেকের কাঁচা জিনিস ডাইজেস্টে সমস্যা হয়, তাদের আর কোনো সমস্যা হবে না। অনেকে হয়তো ভাবছেন তেঁতুল দিলাম আবার লেবুর রস দিলাম, সেই সাথে আবার টমেটো অ্যাড করেছে, সালাডটা খেতে টক হবে কিনা। আসলে কাঁচা পেঁপের তো নিজস্ব কোনো টেস্ট নেই, ওদিকে মিক্সিংটাও আবার স্পাইসি করে তৈরি করেছে। সব কিছু মিলিয়ে একটা এক্সোটিক টেস্ট হবে, যেটা খাওয়ার সময় অসাধারণ লাগবে। থাইল্যান্ডের এই সালাডটার আসল টেস্ট এবং ফ্লেভার যদি পেতে চান তাহলে অবশ্যই চিংড়ি শুটকি আর ফিশ সস দিতে হবে, এ দুটোর কোনো বিকল্প নেই। যারা কার্ব অ্যাভয়েড করতে চান তারা মিল হিসেবে এই সালাডটা খেতে পারেন, আবার রুটি পরোটার ভেতর পেঁচিয়েও খেতে পারেন। তবে থাইল্যান্ডে এই সালাডটা রাস্তার পাশে এমনি এমনিই খায়। যারা ডায়েট ফ্রেন্ডলি রেসিপি চান আমার কাছে, তাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি প্রেজেন্ট করলাম। অবশ্যই তৈরি করবেন আর দোয়ার হাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।